ভাই এবং শাশুড়ি মানে আন্টি যারা আছেন আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি আজকে। আপনারা মনে কিছু নেবেন না আমার কথাটা আসলে মনোযোগ দিয়ে শুনবেন আর আমি কি বলি বুঝতে চেষ্টা করবেন। একটা ছেলেকে যখন বিয়ে করাবেন, আন্টিদের উদ্দেশ্যে কথাটা বা ইভেন ছেলেদের উদ্দেশ্যে এই কথাটা, একটা ছেলেকে যখন বিয়ে করাবেন তখন আপনি যদি পরের মেয়েটাকে আপন না ভাবতে পারেন, তাহলে আমি মনে করব আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন না। কারণ একটা মেয়ে মানুষ যখন শ্বশুরবাড়ি আসে, তার বাবা মা কিন্তু তাকে এই শিক্ষাটা দিয়ে দেয় না যে শ্বশুরবাড়ি যায় তুমি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবা, খারাপ বিহেভ করবা, তাদের মুখে মুখে তর্ক করবা, স্বামীর কথা শুনবা না, শ্বশুর শাশুড়ির কথা শুনবা না। এই ধরনের কোনো বেয়াদবি কোনো কথা বাবা মা কখনোই একটা মেয়েকে শিক্ষা দেয় না। যদি এইসব নোংরা শিক্ষা তারা পেয়ে থাকে, সেটা কিন্তু আপনার বাড়িতে এসেই সেই শিক্ষাটা তারা পায়। কখন পায়? যখন ননদে খোঁচা মারে, শাশুড়ি খোঁচা মারে, শ্বশুর কটু কথা বলে, স্বামীও কোনো অংশে ছাড়ে না, তখন কিন্তু একটা মেয়ে মানুষ তখন নিজের লড়াইটা সে লড়তে চেষ্টা করে। তখন কিন্তু সেই ছেলের বউটা খারাপ হয়ে যায়। কিন্তু ছেলের বউটা কিন্তু খারাপ হয়ে কিন্তু আসে না। একটা ছেলের বউ কখনোই বিয়ে করে সে চায় না আমার স্বামীর সংসারটা ভেঙে যাক। একটা মেয়ে মানুষ সবসময় চায় আমার স্বামীর সংসারটা সুখে শান্তিতে ভরপুর হয়ে থাক। ম্যাক্সিমাম মেয়েরাই চায়। আমরাও তো স্বামীর ঘর করি, আমরাও চাই না যে আমাদের স্বামীর সংসার ভেঙে চুরমার করে আমরা চলে যাই, আমরা চাই না। তাহলে আমরা যেহেতু চাই না, আমি মনে করি আরেকটা মেয়েও চায় না। তো শাশুড়ি এবং হাজব্যান্ড আপনাদের দুজনের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। একটা মেয়েকে যখন আপনারা ছেলের বউ করে নিয়ে আসবেন, যদি আপনি মেয়ে না ভাবতে পারেন, ছেলেকে বিয়ে করাবেন না। এটা হচ্ছে আন্টিদের উদ্দেশ্যে কথাটা। আর এবার ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলি। আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, একটা মেয়ে মানুষ পৃথিবীর সব কিছু খারাপ হলেও একটা মেয়ে মানুষের স্বামী যদি ভালো হয়, তার কিন্তু সংসারটা টিকে যায়। ইভেন তার সংসারটা সুন্দর সাজানো গোছানো হয়ে যায়। আর যখন তার স্বামী খারাপ হয়, শ্বশুর শাশুড়ি খারাপ হয়, ননদ খারাপ হয়, মেনে নেওয়া যায়, এটা মেনে নেওয়া যায়, তারপর সংসারটা করে যাওয়া যায়। কিন্তু যখন দেখে তার স্বামী সেম কোয়ালিটির লোক, তখন কিন্তু ওই সংসারটা আর করা সম্ভব হয় না একটা মেয়ে মানুষের পক্ষে। কিন্তু অনেক মেয়ে মানুষের এই যে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, অনেকে মনে করে একটা মেয়ের স্বভাবের কারণে এই তালাকটা হয়ে গেছে। আসলে কথাটা কিন্তু ঠিক না। একটা মেয়ে মানুষের কারণেই কিন্তু তার তালাক হয় নাই। হতে পারে তার শ্বশুরবাড়ির ফ্যামিলিগত লোক জঘন্য থেকে জঘন্য খারাপের কারণে সে ডিভোর্স নিতে বাধ্য হয়েছে বা তাকে বাধ্য করানো হয়েছে। কিন্তু এই জিনিসটা সমাজের লোক কিন্তু সেটা বুঝে না। সমাজের লোক বুঝে যে মেয়েটাই ভালো না, এই জন্য মেয়ের সংসার ভেঙে গেছে। ভাইরে, আমাদের মেয়েদের আসলে আপন বলতে কোনো ঘর থাকে না। বাবার বাড়ি থাকি 20 বছর, সেটাও পরের ঘর। স্বামীর বাড়ি থাকি আপনার 70-80 বছর, সেটাও পরের ঘর। সন্তানের বাড়িতে থাকবো, সেটাও পরের ঘর। একটা নারী মানুষের সবচেয়ে আপন ঘর হচ্ছে, সেটা হচ্ছে কবর। জন্মের পর থেকে শেষ পর্যন্ত ঠিকানা হচ্ছে কবর। এই কবরটাও হচ্ছে একটা মেয়েদের জন্য আসল ঘর, আসল ঠিকানা। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কথাটা। আপনারা কতটুকু এটা বাস্তব মনে করবেন আমি জানি না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এটাই বাস্তব। মেয়ে মানুষের কোনো আপন ঘর থাকে না রে ভাই। তাই বলে মেয়ে মানুষকে অবহেলা করবেন না। কারণ একটা মেয়ে মানুষ যদি না থাকে জীবনে, একটা পুরুষ মানুষ কোনো দিন সুখী হতে পারে না। পুরুষের ঘর আলোকিত হয় না। কারণ একটা নারী মানুষ হচ্ছে মা, বোন, ইভেন আবার নিজের ঘরের সন্তান। একটা নারীর কিন্তু অনেক ভূমিকা পালন করে। নারী কিন্তু বউ না, নারী কিন্তু অনেক কিছু। আল্লাহ অনেক সম্মান দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। নারীকে সম্মান করতে অবশ্যই চেষ্টা করবেন। আন্টি এবং ভাইয়া, আপনার দুজনের উপলক্ষে আমার এই মেসেজটা দেওয়া। আমি সবাইকেই বলবো, স্যাক্রিফাইস জিনিসটা করা শিখেন, ইনশাআল্লাহ দেখবেন সব ঠিক হয়ে যাবে। কোথাও বাধা থাকবে না। আপনি স্যাক্রিফাইস কিছু করবেন না, অন্যের কাছে আপনি কীভাবে আশা করেন সে আপনাকে স্যাক্রিফাইস করবে? তাই আগে নিজে স্যাক্রিফাইস করতে হবে, তারপরে আরেকজনের কাছ থেকে সেটা আশা করতে হবে। এটাই নিয়ম। তাই স্বামীর সংসার এমন একটা জিনিস, ভাঙা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু গড়া এটা বহুত কষ্ট।
তা আমি সব ভাই এবং আন্টিদের উপলক্ষে একটা কথাই বলবো, ছেলের বউ এমনি এমনি খারাপ হয় না। ছেলের বউ খারাপ হয় ননদের খোঁচা মারা কথা, স্বামীর খোঁচা মারা কথা, শ্বশুর শাশুড়ির খোঁচা মারা কথা, তারপরে একটা মেয়ে মানুষ বিগড়ে যায়। তা আজ এই পর্যন্তই, বোঝার জন্য আপনাদেরকে এই কথাটা আমার বলা। কেউ আমার কথায় মনে কিছু নেবেন না। ভালো থাকবেন।